যে ঘটনা শেয়ার করি, আমার কাছে মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট। আমরা যখন ছোটো আসছিলাম, তা আমরা বাসায় যে কাজ করতে হইতাম, কামে সেরি কইতাম। এখন বড় হয়েছে, সুশীল সমাজ, এরা বলে হচ্ছে হেল্পিং হ্যান্ড। ইটস ওকে, মানবতা হচ্ছে বড় কথা। তো খুব তখন ছোটো আসছিলাম, অল্প এমন ছোট, বাসায় একটা কাজ করতো, একটা পিচ্ছি মেয়ে কাজ করতো। তোর লগে খেলতাম টেলতাম। পরে একদিন ওর দিচ্ছে একটা মাইট, গুমুর গুমুর মাইট দিচ্ছি। মাইট দেওয়ার পরে কান্নাটি শুরু করছে। মায় দেখছে, আমিও ছোট, মেয়েও ছোট। মায় কইতেছে, খারাপ তোর বাপ আজকে হোক, তোর আজকাল বিয়া করে দিব। ভাই ছোট মানুষ, আমি তো বুঝি না, আমারে বিয়া করেই দিব। আমি তো আল্লাহ, আমার এমন ভয়, ঠিক আছে, আমার আজকে বিয়া কইছে। আর কোনোদিন তুই ওর গায়ে হাত তুলবি, কোনোদিন আল্লাহ আর ঝামেলা করবি, মানে এমন ভয় দেখাইছে। বাকি জীবন আর কাজিমের আশেপাশে কোনো যাই নাই, সোজা হয়ে গেছি। ভার্সিটি পাস করার, ভার্সিটি থাকা অবস্থায় বাসায় কোনোদিন আমার রুমে করে কাজ করে দিতাম না। আমি নিজের কাপড় নিজে ধুইতাম, নিজে পরিষ্কার করতাম। মায়ের নাম হইলো বাবাজি। ক্লাস 9-এর একটা ঘটনা। তো আমরা তো বাড়িওয়ালা, ঢাকা শহরে। হ্যাঁ, তো বাড়িওয়ালা, তো ভাড়াটিয়া আছে। তো ভাড়াটিয়ার প্রাপ্তবয়স্ক মেয়ে, সমবয়সী আমরা। আমিও তখন মনে 9-এ পড়ি, ভাড়াটিয়ার মেয়ে মনে ক্লাস 10-এ পড়ে। না, সমবয়সী নয়, একবার সিনিয়র ছিল। আমাদের যে বাসাতে সিঁড়ির গোড়া আছে না, সন্ধ্যা হয়েছে, একটু সন্ধ্যা হয় কি, যে বাসা বাড়ি আমাদের এই যেই কী বলে এটা, সিঁড়ির গোড়ার মধ্যে বাতি জ্বালা দিত আর কি। তা আমি লোক কথা হইতেছি, তা আগের দিনের বাসা তো, আম্মা এসে দেখছে যে আমি একটা মেয়ের সাথে কথা বলতেছি। ভাই কোনো কারণ নাই, সামনে জুতা তাক ছিল, জুতা নিয়ে ঠাস 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 ওরে ভাই কি যে মাইর দিচ্ছে ওই মাইয়ার সামনে। আমার মনে হয়েছে আল্লাহ দুনিয়াটা ভাগ হয়ে যাক, এত বড় অপমান আমার অন্য একটাই। আমি মেয়ের সাথে সন্ধ্যাবেলা দাঁড়াতে কথা বলতেছি। তো এই কারণে যেটা হয়েছে, আমরা কখনো এলাকায় কোনো মেয়ের দিকে তাকাই নাই। তো এলাকায় সবাই জানে আমরা খুব ভালো ছেলে, খুব সম্মান করে, সবাই জানে এটা। আমার গেলে জিকে যে কেউ বলবে। সো ইনবক্সে যেসব ফকিনি বলা পায় না, এসা যে বলো না ভাইয়া মুরগি ধরছেন মোর, ভাইও আমার বাপ মা হলো আর্মি লেভেলের ছিল। আমাদের যে লেভেলে শাসন করে বড় করছে, ওগুলো তোমরা জীবনে খাও নাই। ওই মুড়া খাইলে তোমরা ইথিক্স মিথিক্স সব বুঝতা, ঠিক আছে। আমরা বড় হয়েছি মাইর খাওয়ার উপরে, হ্যাঁ, মারধর খাইছি, শাসন বাড়ানো হয়েছে আমাকে। ওই মসজিদের হুজুররাও পিটাইছে, স্কুলের পিটি স্যারও পিটাইছে। এরপরে আমরা হেগড়ে দেখলাম, আমরা সালাম দিই। তুমি করে মনে করো 2টা চট থাপ্পড় না দিলেও তোমরা কলার দিয়ে টান দাও, ঠিক আছে। স্যার করে তোমরা কি জানি পার্সি থেকে বাইর করে দাও, তারপরে শিক্ষা করে পিটাও। সো ইটস ডিফারেন্ট জনরা। সো হুদাই মনে করো যে না ভাই আপনার বয়স বেড়ে গেছে, আপনি বুঝবেন না। তোমরা আমার কতটা বুঝো, তোমরা এখন দেখো বয়স কম, 20 বছর, তোমরা ভাবতেছো। দেখো আমার বাপের সময় আমি এরকম ভাবতাম, যে আমি ছোটো ছিলাম ভাবতাম বাপে এলো বকচোদ, আমি সব বেশি বুঝি, ঠিক আছে। বাট এখন বুঝতেছি আমার বাপেই ঠিক ছিল। তোমরা এখন এলো বিশাল বালপাক না, তোমরা এখন কথা ভাইয়া আপনি এগুলো বুঝবেন না, এই ভাইয়া আপনি বুঝবেন না, এই ভাইয়া শালার পুত, যাকে বড় হ বাবা, তুই এখনো কুয়ার ব্যাং আছিস। বলার কারণে একটাই, ইনবক্সে হুদাই আজেরা ভাইয়া আপনি তো মেয়েদেরকে নিয়ে বলেন, ছেলেদেরকে নিয়ে বলেন, ভাই আপনি মনে নিশ্চয়ই কারোর উপর দেখ ভাই, এই আজেরা কথা লাভ নেই। শিক্ষা এক একটা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছি, পড়াশোনা করছি, মানুষের সাথে মিশছি, নিজের লাইফের এক্সপিরিয়েন্স আছে, বই খাতা, দ্যাট ইজ সো মেনি থিংস, দ্যাটস হাউ ইউ গেইন এক্সপিরিয়েন্স। বাপের টাকে বাইক চালায়া, ঠিক আছে, আর মনে করো বন্ধু বান্ধবের সাথে টাকা ধার করে মনে করো বাবা খায়া, তুমি যে ফিলোসফার, ওইটা আসলে ফিলোসফার না, ওইটা বলে দইঞ্চা, ওইটা বলে লুজার। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, এইটাই আর কি। এই মেসেজটা ইনবক্সে কিছু আমাকে মেসেজ পাঠায় ওদের জন্য, ওরা আমার ফলো করে, ওরা জানে ওদের কাছে মেসেজটা চলে গেছে।